নমস্কার। বিজ্ঞানানন্দ মহারাজ এলাহাবাদ মঠে ভক্তদের সঙ্গে যে সৎপ্রসঙ্গ করতেন তারই কিছুটা অংশ আমরা আলোচনা করছি। শ্রীরামকৃষ্ণ মঠ, এলাহাবাদ, 4 জানুয়ারি 1925 সাল। সন্ধ্যার পূর্বেই ক্রমে ক্রমে অনেক ভক্ত স্বামী বিজ্ঞানানন্দজির পূত সান্নিধ্যে সমবেত হয়েছেন। তিনিও আজ বালকের মতন আনন্দময়। ভট্টাচার্য মহাশয় প্রণাম করতেই তিনি হাসতে হাসতে বললেন, আমাদের এখানে একটা বড় রকমের প্রশ্ন চলেছে। খানিক পূর্বে এক রাজমিস্ত্রি এসেছিল, সে সীতারাম বলে অভিবাদন জানাতে আমি বললাম, সীতারাম তো লোটাচোর হ্যায়। সে স্তম্ভিত হয়ে বলল, नहीं नहीं महाराज, वो तो भगवान है। भगवान किसको कहते हैं? তাকে জিজ্ঞাসা করতে সে মনে করলে আমি ভগবান মানি নে, তাই সে উত্তর দিল, হামকো নেহি মালুম। তারপরে আরও দু একজনকে জিজ্ঞাসা করলাম, ভগবান কাকে বলে? ভট্টাচার্য মহাশয়ের দিকে মুখ করে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি বলুন তো ভগবান কাকে বলে? ভট্টাচার্য মহাশয় বললেন, ভগবান ষড়ৈশ্বর্য স্বরূপ। মহারাজ বললেন, কেন, তার কি 7টা ঐশ্বর্য নেই? তার তো অনন্ত ঐশ্বর্য। খানিক পরে মহারাজ হেসে বললেন, আমার ভগবান গোলক বিহারী, বংশীধারী রাসবিহারী শ্রীকৃষ্ণ। আমি আর কাউকে ভগবান বলে মানি নে। বলতে বলতে শ্রীকৃষ্ণের ভাবভঙ্গি নকল করে দেখালেন। শুনে ভক্তদের মধ্যে কেউ বলছেন, কেন, মা কালীই ভগবান। আরেকজন বলছেন শ্রীরামচন্দ্র ভগবান। পরে কেউ বা বলছেন শিবজি ইত্যাদি। বেশ একটা হাসির রোল উঠেছে। মহারাজও উচ্চহাস্য করে বললেন, যেমন ভক্ত তার তেমনই ভগবান। পরে সহসা গম্ভীর হয়ে বললেন, ভগবান হলেন সৎ চিৎ আনন্দ স্বরূপ। তার রূপ অনন্ত, নাম বহু। যে যেমন ভক্ত, ভাব অনুযায়ী তার মনে সেই প্রকারের প্রতিবিম্ব পড়ে। কেউ দেখছে কালীরূপ, কেউ রাম, কেউ কৃষ্ণ, কেউ শিব। মন যেমন তেমনই ধারণা। প্রথমে ছায়াবোধ, তারপরে তত্ত্বের অনুভূতি। যতক্ষণ ঠিক ঠিক বোধ না হয় ততক্ষণ গোড়ামি থাকার সম্ভাবনা থাকে। ঘণ্টাকর্ণের গল্প বলি শোনো। সে ছিল শিব ঠাকুরের ভক্ত, খুব শিব শিব করত। কানে ছিল তার ঘণ্টা বাঁধা। যদি কেউ অন্য দেবতার নাম করত, অমনি ঘণ্টা নাড়ত, যাতে ও নাম কানে না যায়। ব্রহ্মা এলেন, বিষ্ণু এলেন, কিন্তু ঘণ্টাকর্ণ চোখ বুজে রইল। তাদের দেখলই না, ভগবান হরিহর রূপে এলেন। তখন সে চোখ খুলে কেবল হরকে মানে শিবকে দর্শন করল। ভগবান বললেন, দেখো, যিনি হর তিনিই হরি, সবই এক। ঘণ্টাকর্ণের মন তাতেও টলল না। সে বললে, প্রভু, এসব আমি বুঝি না। আপনি আমায় হররূপেই দর্শন দেবেন, আমি হরি দেখতে চাই না। হনুমান কি বলেছিলেন? শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম ও কমললোচন। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে এসব কথা বা গল্প কতটা সত্য। ভাবময় ভগবান। অন্য প্রসঙ্গে তিনি বললেন, ঠাকুর তো গঙ্গা স্বরূপ, তাঁর কাছে নানা ভাবের লোক আসবে, তাদের আসতে দাও। যে যেভাবেই তাকে আশ্রয় করুক না কেন, কল্যাণ হবে নিশ্চয়ই। তোমাদের কাছে ঠাকুরই প্রধান, অপরের কাছে তিনি প্রধান নাও হতে পারেন। তাদের কাছে ঠাকুরকে প্রধান করতে যেও না। সেখানে চুপ করে থাকবে, নিজের ভাব চেপে রাখবে। তিনি যাকে যতটুকু বুঝিয়েছেন ততটুকুই বুঝবে সে। মহারাজ বলছেন, ঠাকুরের মুখে কেবলমাত্র একটা কথা শোনা যেত, জ্ঞান হোক, ভক্তি হোক। তাছাড়া অন্য কোনো কথা শুনিনি। টাকা কড়ি, সিদ্ধাই ইত্যাদি হোক, এসব কখনোই কেউ তাকে বলতে শোনেনি।
এসব একেবারে হেয় জ্ঞান করতেন। তিনি বলতেন, লোক এলে দেখতাম যেন কাঁচের বাক্স এসেছে, তার ভিতর সব দেখতে পেতাম। এটা কি করে সম্ভব বুঝতে পারলে? মানুষের চিন্তা শক্তির কেন্দ্র হচ্ছে মন, আর ইন্দ্রিয়গুলি যেন মনেরই চাকর। দেখা, শোনা, বোঝা সব মনের দ্বারাই হয়ে থাকে। দেখতে পাওয়া যায়, আর মন যত পরিষ্কার হয়েছে সে তত ভালো বোঝে। লোকের মুখ দেখে মনের ভিতরকার ভাব অনেকটা ধরা যায়। যে মন যত শুদ্ধ সে মন অন্যের চিন্তাধারা তত ভালো ধরতে পারে। বেতার বার্তা ধরার যেমন ব্যবস্থা ঠিক তেমনই। একটি মনে কোনো চিন্তা হলে অমনি সে চিন্তা একটা স্পন্দনের সৃষ্টি করে। যে মন ভালো রিসিভার সে মনে ওই চিন্তা স্পন্দন তখনই স্পন্দিত হয়। সে তা ধরতে পারে ও বুঝতে পারে। কেবলমাত্র দরকার মন শুদ্ধ হওয়া। এটি শ্রীরামকৃষ্ণও বলেছেন, বিজ্ঞানানন্দজিও বলেছেন, মহাপুরুষরা সবাই একই কথা বলতেন যে মন শুদ্ধ হওয়া অতি প্রয়োজন। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা